আমি তোমাইতে আগি তুমি নদরে ইউ আমি তোমারে বল দিব আমি তোমারে বল দিম তোমারে সাইকুরি নবারিবা আমি আগি তুমি নদরে ইউ তোমার লগে লগে আমিও গম নেই আমি তো হিয়জন গম নেই We want justice. We want justice. We want justice. We want justice. Justice for Junan. Justice for Junan. Junan. Onek. Justice for Onek. Justice for Onek. Justice for Onek. আমার বুঝিতে পার সময় নেই মুই একটি ইদু জন্ম যাত্র যারা ইদু একটু তোমার অনুরোধ করি মেয়ে তোমার যা কিছু আগে ব্রেন লইনে লই হরম লইনে লই হেয়ে লইনে লই যা ধ্যান করিবার আমার তুন আমার জন্ম যাত্রা রক্ষা করি পাইতে ব্যাকুণ তুন লামা ভরিব ধ্যান করিবারি আমি একটি ই হয় আমার মা বেয়ুন বনুন মা বাপ বোন চারে চারে এখন আমি হিজত কমতে পারি আমি মাননীয় বাংলাদেশ সরকার উপদেষ্টা মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই আপনারা সরকার গঠন করেছেন ইউনূস ডক্টর ইউনূস নেতৃত্বে কিন্তু আপনারা দেশ সংস্কার করার জন্য দায়িত্ব নিয়েছেন দেশ সংস্কার করতে গিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে হামলা মামলা অত্যাচার নিপীড়ন নির্যাতন হচ্ছে এগুলো আপনারা দেখেন না কেন আপনাদের কি চোখ নেই আপনাদের কান নেই আপনারা সংস্কার করার জন্য দেশটা হাতে নিয়েছেন ক্ষমতা হাতে নিয়েছেন আমি ডক্টর ইউনূসকে বলতে চাই আমাদের প্রাণবাসীর পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত হামলা হচ্ছে আপনার আর্মি বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কিনা আপনার দেখা উচিত এই যে দিঘিনালায় 19 তারিখ সেপ্টেম্বরে 19 তারিখ ঘর ঘুরে দেয়া হলো দোকান ঘুরে দেয়া হলো সবকিছু জ্বালিয়ে দেয়া হলো আপনি নিশ্চয় জানেন তারপর দিন আবার 20 তারিখ রাঙামাটিতে আবার কেন হামলা হলো তার জবাব আপনাকে দিতে হবে 19 তারিখে হামলা হলো আর্মিদের দ্বারাই রাত্রের মধ্যে আবার 20 তারিখ তারপর দিন কেন হামলা হলো আপনাকে জবাব দিতে হবে আমরা জবাব চাই জবাব চাই জবাব চাই মাননীয় উপদেষ্টা মণ্ডলী আপনারা জেনেছেন পার্বত্য চট্টগ্রামে হামলা হয়েছে তারপরে আপনারা 3 জন প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামে গিয়েছিলেন 3 জন প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলী 3 জন গিয়েছিলেন কিন্তু যাওয়ার পরে যেখানে যেখানে হামলা হয়েছে যেখানে যেখানে ঘর ঘুরে দেওয়া হয়েছে আপনারা সেখানে যাননি কেন আপনাদের উত্তর দিতে হবে কেন যাননি আপনারা শুধু গিয়েছেন 4 দেয়ালের মধ্যে আর্মিদের সাথে মিটিং করে
জেলা পরিষদের সাথে মিটিং করে, জেলা প্রশাসকের সাথে মিটিং করে আপনারা আবার ঢাকায় চলে যাচ্ছেন। কেন এরকম? আমাদের ভাগবর্ত চট্টগ্রামের মধ্যে আপনারা এভাবে এই নীতি আমরা মানি না, আমরা মানি না, মানি না, মানি না, মানি না। মানি না, মানবো না, মানবো না। আপনাদের আমরা স্পষ্ট বলতে চাই, আমরা ফ্রান্সবাসীর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনাদের এই তালবাহানা আমরা মেনে নেব না, আমাদের যুগ্ম জাতি কোনোদিন মেনে নেবে না। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। আমাদের সাথে বিচার চাই, তাই বিচার চাই। আমাদের সাথে এই তাল বাহানা আর চলবে না। আমাদেরকে আপনারা সব সময় বিচ্ছিন্নতাবাদী বলে থাকেন, আমরা নাকি বিচ্ছিন্ন হতে চাই। আমরা কোনোদিন বিচ্ছিন্ন হতে চাইনি, আমরা কোনোদিন বিচ্ছিন্ন হতে চাইনি। আমাদের পার্বত্য চট্টগ্রামকে আমরা কোনোদিন আলাদা করতে চাইনি। আপনারা যদি আমাদের আলাদা করতে চান, আপনারা করছেন, আমরা করি নাই, আমরা কোনোদিন চিন্তাও করিনি, কিন্তু আপনারা করছেন। আপনারা যদি আমাদের আলাদা করতে চান, আলাদা যদি ভাবেন, তাহলে মনে রাখবেন মায়ানমারে কি হচ্ছে, তারপরে আপনার অন্যান্য দেশে কি হচ্ছে, এগুলো থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার। যে আমাদের যদি দূরে ঠেলে দেন, তাহলে আমরাও আর নীরব থাকবো না, আমরাও নীরব থাকতে চাই না। আমাদের উপরে অনেক হয়েছে, আমরা আর সহ্য করতে চাই না, আমাদের সহ্যর বাইরে চলে গেছে। সুতরাং মাননীয় উপদেষ্টা মণ্ডলী, আপনাদেরকে আমি আরো একবার বলে দিতে চাই, এই প্যারিস প্রাণবাসীর পক্ষ থেকে আপনারা সুস্থ তদন্ত করে, যারা যারা দোষী, এই যে সেনাবাহিনী রাত্রের মধ্যে তারা যে গুলি করলো আমাদের ছেলেদের উপরে, তারা কোনো যুদ্ধ করতে যায়নি, তারা নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের ঘর বাড়ি মা বোনদের রক্ষা করার জন্য তারা অলিতে গলিতে পাহারা দিচ্ছিল। আপনারা তাদেরকে নির্বিচারে, আর্মিরা তাদেরকে নির্বিচারে গুলি করেছে, কিন্তু কেন? তার জবাব আপনাদের দিতে হবে। এবং এটাও মনে রাখবেন, আমরা